আপনাদের কার কার বেবিরা স্কুলে টিফিন নিয়ে গেলে যে স্কুলে খায় নাই ঘরে এসে খায়, তার মধ্যে সিন্দিলা প্রথম নম্বরে হবে মনে হয়। স্কুলে টিফিন খাবে না, ঘরে নিয়ে এসে টিফিনটা খাবে। স্কুল থেকে এসে হাত পা ধুয়েই আগে টিফিনটা আমার ব্যাগে আছে, আমি খাই নাই, তো এসে খেতে হবে। তো ভাবছিলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করবো নাই, কিন্তু স্টার্ট করলাম। তো যাই হোক, ও এখানে স্কুল থেকে এসে টিফিন খাক, স্কুল থেকে চলেও আসছে। আর এখানে ওর পাপা আসছিল। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম। সবাইকে গুড মর্নিং। তো ওয়েলকাম মাই চ্যানেল। তো প্রথম থেকে পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে সকালবেলা থেকে ব্লগটা শুরু করে নেই, প্রায় সিন্দিলা স্কুল থেকে আসার পরে তারপরে থেকে ব্লগটা শুরু করেছি। প্রায় তখন একটা এরকম বাজে। তো গুড মর্নিং আর হবে না, ইভিনিংই হবে, সরি আফটারনুন হবে। আর এখানে দেখুন, ওর পাপা কালকে গিয়েছিল মার্কেট। তো মার্কেট থেকে কিছু ফল সবজি এসব নিয়ে এসেছিলো, তাই এখানে ওগুলো আমি মানে ফল যেখানে থাকে ওগুলো রেখে দিচ্ছিলাম, আর ফ্রিজে সবজিগুলো রেখে দেবো। আর এখানে সব কিছু মানে কি আর বলো, গুছাতে এতটাই টাইম লেগে যায়, সারাদিন কাজকর্ম সবটা পুরোটা শেয়ার করতে গেলে ব্লগ এত বড় হয়ে যায়, তারপরে এডিটিং করতে মানে কি অনেকটা মানে হয়। তাই ভাবলাম ছোট ছোট ব্লগ যতই মানে করার চেষ্টা করি তাও বড় হয়ে যায়, সেগুলো এডিটিং করতে অনেকটা হয়ে যায়। আর একটা নেটেরও ব্যাপার থাকে, আপনাদেরও দেখার ব্যাপার থাকে, তা সব রকম মিলেমিশে মানে ভাবলাম ছোট ছোট ব্লগ তৈরি করব, কিন্তু হয়ে আর উঠছে না। তো যাই হোক, এখানে দেখুন জিনিসপত্র সব গুছিয়ে তারপরে পরিপাটি মানে কি আর বলবো, এখানে করার পরে আমি চলে যাব কিচেনে। কি কি রান্না বান্না করেছি ওগুলো আপনার সাথে শেয়ার করব বলে। তো রান্না বান্না কি করেছি তো চলুন আপনাদেরকে একবার দেখাবো। তার আগে ফ্রিজে সবজিগুলো এখানে রেখে দেই। আর এখানে ফ্রিজে সবজিগুলো পুরো ফ্রিজে সবজি পুরো ভর্তি হয়ে আছে। আর কি সবজি মানে বানিয়েছিলাম, তারপরে তো কারো মনে রান্নাবান্নাটা শেষ হলো। আর দেখুন এখানে রান্না করেছি, সব রকম শাক দিয়ে ভাজা করেছি। আর এখানে ওলকপি, সিম, বেগুন, আলু, বড়ি দিয়ে মানে চচ্চড়ি করেছি। আর এখানে মাছ দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে ঝোল করেছি, পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল করেছি। আর চলুন তাহলে ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এগুলো সব পরিষ্কার করবো, পরিষ্কার করার পর আপনার সাথে আবার আসবো। দেখুন কি অবস্থা হয়ে আছে। আর এদিকে শ্রেয়াংশী ঘুমাচ্ছে এখন, তখন আমি ছটফট করে ঝাড়ু তো দেওয়া হয়ে গেছে, এবার মুছে নেবো। আর এইসব রুম সব গুছানোর পরে আপনার সাথে একবার শেয়ার করবো, ঠিক আছে? আর এখন আমি স্নানটা করে নিই। পুরো একদম মানে গুছিয়ে নিয়েছি সব কিছু। আর এখানে তো জামাগুলো পাট করে করে কিছু রেখেছি, আর কিছু যেখানে রাখার রেখে দিয়েছি, মানে সিন্দিলার যেখানে রাখার জামা কাপড়, শ্রেয়াংশীর যেখানে রাখার সব রেখে দিয়েছি। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর টেবিলটার কি অবস্থা কি হয়েছিল, টেবিলটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তো আর এখানে জামা কাপড় ধুইবো, তো এগুলো কাচরা অনেক বেরিয়েছে, এগুলো ফেলাবো। আর কিচেনটার অবস্থা আপনার দিকে কীরকম দেখিয়েছিলাম, দেখুন কিচেনটার বাসনপত্র সব ধুয়ে সব গুছিয়ে নিয়েছি। আর এখানে গ্যাসও মুছে নিয়েছি, মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই রুমটায় শ্রেয়াংশী যেহেতু ঘুমাচ্ছিল, আর এখানে সিন্দিলাকে স্কুল থেকে চলে আসছে, আপনারা দেখেছেন। আর এদিকে আর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আপনাদেরকে খুব শীঘ্রই আমি একটা কোয়ার্টারের জামা কাপড়গুলো যেহেতু শুকনো হয়ে গেছে, মানে হালকা একটু মিলে দিলে হবে, তাই এখানটাতেই মিলে দেবো। আর এখানে দেখুন জামা কাপড়গুলো আছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন, আশা করি কিন্তু ভালো লাগবে আপনাদের। আর অবশ্যই সাপোর্ট করুন। তারপরে তো আমি স্নান করে নিয়েছি, স্নান করার পরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই। আর এখানে মানে জামা কাপড় কিছু শ্রেয়াংশীর এখানে কিছু রেখেছি, এখানে শ্রেয়াংশীর জামা কাপড় থাকে। আর এইটার মধ্যে সবসময় সিন্দিলার জামা কাপড়, মানে ছোটোবেলা থেকে সিন্দিলার জামা কাপড় এইটার মধ্যে রাখে। আর এখন বেড কভার সব সুন্দর করে পাট করে রেখে দিয়েছি। এইসব মানে টাইম তো লাগে, আর সব সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দিতে গেলে দেখুন ফোনটা নেওয়ার জন্য কিভাবে কান্না করছে। মানে সব কাজ বাটের ভিডিও। বসো, তুমি বসো, বসো বাবু, হে বসো।
খাওয়া দাওয়ার পরে তো মানে আর কিছু টুকটাক কাজ ছিল যেগুলো মানে করার পরে তারপরে সন্ধ্যাবেলা ওর পাপা চলে আসছিলো, তো চাটা করে খাওয়া দাওয়া করার পরে ওসব আর শেয়ার করলাম না। তারপরে রাত্রে ওর পাপা শ্রেয়াংশীকে সিন্দেলাকে পড়তে বসিয়েছে, আর এপাশে আমি কিচেনে চলে আসলাম রান্না করতে। তো এখানে দেখুন আজকে রান্না করব মানে পরোটা করব আর ফুলকপির সবজি বানাবো। তার জন্য এখানে মানে ময়ান দিয়ে নিচ্ছি পরোটা ময়দাটাকে ময়ান দিয়ে নিচ্ছি পরোটা বানানোর জন্য। আর মানে আটার পরোটা কেউ অত পছন্দ করে না, ময়দার পরোটাই আমাদের পছন্দ করে, কেউ খেতেও চায় না। বানালে এক পিস এরকম খাবে, কিন্তু ময়দার পরোটা খেতে যায়। কিন্তু আটার পরোটা ভালো, ময়দার পরোটা অতটা ভালো নয়, মানে স্বাস্থ্যের পক্ষে, কিন্তু আর মুখের যেটা ভালো লাগে সেটাই বানানো হয়। আর এখানে ফুলকপির একটু সবজি বানাবো পরোটার সাথে, একটু মিষ্টি মিষ্টি সবজিটা বেশি ভালো লাগে। আর এখানে ময়ান দিয়ে নিচ্ছি ময়দাটা, ময়ান দিয়ে, আর ওদিকে ফুলকপি আলু মানে আমি ওখানে নাড়াচাড়া করতে তুলেও দিয়েছি, তারপরে আপনার সাথে শেয়ার করতেছি। আর এইদিকে ফুলকপি আলু নাড়াচাড়া করার পর আমি একটু মানে মশলাটাও বেটে নেব। তো এখানে দেখুন ফুলকপি আলু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করার পরে এদিকে মশলাটাও আছে ওটাও বাটবো, যেহেতু আমি শিলবাটাতেই বাটি। আর ওদিকে ময়দাটা আর একটু মাখাতে বাকি আছে, তো ওগুলোও মাখিয়ে নেব। সারাদিন এইভাবেই খুবই ব্যস্ত সারাদিন, দুটো বেবিকে নিয়ে সারাদিন শুধু ব্যস্ততায়, মানে নিজের প্রতি মানে কি অত টাইম আর পেয়ে ওঠা মানে পাওয়া যায় না, মানে যতটা পাওয়া যায় সন্ধ্যার পরেই পাওয়া যায়, মানে বিকেলের পরেই পাওয়া যায়। আর সকাল থেকে একদমই হয়ে ওঠে না, যেহেতু রান্না আছে, শ্রেয়াংশীকে স্নান করানো খাওয়ানো, সিন্দিলা তো স্কুলে চলে গেলে কোনো ব্যাপার নেই, স্কুলে চলে যায় ও সকালবেলা, ওই জন্য আরও তাড়াতাড়ি একটু কাজগুলো হয়ে যায়। যাই হোক, এখানে দেখুন তার মধ্যে আমি এখানে সবজিটাও হয়ে গেছে, তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর এখানে পরোটাগুলো আমি ভেজে নেব। আর ওই দিনে কিন্তু মানে কি আর বলবো, সবাই মানে কি পরোটা আর ফুলকপির সবজিটা বানিয়েছিলাম একটু কাজু পোস্ত এসব দিয়ে, আর একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, তো সবাই মানে পরোটার সাথে তরকারিটা জমে ক্ষীর হয়ে গিয়েছিল। আর এখানে দেখুন পরোটাটাও আমি ভালো মতন করে এখানে বেলে নিচ্ছি, বেলে ভেজে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। তাহলে বন্ধুরা চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট একটা করলে ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, তো আপনাদের মতন করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। तो गाड़ी डाल दे घुसवा के घुसवे में गाड़ी डाल दे तो गाड़ी डाल दे घुसवा क्या करता हमने घुसी যদি থাকেনি তাহলে আমরা আগে তিনবার হবে ছেলে কথা মাম্মা জায়গা যদি থাকেনি তাহলে আমরা বুঝে আগে খাও সে মাম্মা ওটাও তো সে খাবে তো এটা তুমি নিয়ে লো আসো এই ঠোঁট ফুলাতে তো এত ভালো লাগে ঠোঁটটা ফুলাচ্ছে না কেন আরে বকনি বড়রা কিছু শুনবে না, একদম বকনি খান নাই বলে শুনবে না। ওরা কি বকতে যাবে? আরে ওটাই তার কথা নয়, যথেষ্ট বুঝতে পারলে, বুঝতে পারলে কারণ পিছনে সে জানছে আমি অন্যায় করছি, তাই জন্য আমাকে বকছে। আসো 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 হাগু করছে নাকি? ওটা প্যান্ট ভিজা হাগু করছে এই তো নেড়ি নেড়ি সব করছে। মটরশুঁটি নেই তো, আর কি দেবো?
খেলে 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 গেছি 2 পিস পরোটা বলতে আমি তো একটুখানি এটা থাকবে ওই জন্য তো খেয়ে দাও, খেয়ে দেবো। খাও তাড়াতাড়ি। এটা খারাপ। আর ঘুমিয়ে বসি। টাটা কত শোনে টাটা কত মনে টাটা কত মনে হয় টাটা কত টাটা না দেখি টাটা কত টাটা 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 হাম্পু দাও হাম্পু আরে কেন ঘুমিয়ে বসি?